হঠাৎ করে এই ঘটনাটির নতুন করে তৈরি হলো আজকে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন লাইভ ফেসবুকে এবং আওয়ামী লীগের পেজে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা দিলেন, তখনই ছাত্র জনতা এই বিক্ষোভের ডাক দেয় ৩২ নম্বর অভিমুখে। মাত্র ৬ মাসের হলো উনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, একটা পরিবর্তিত পরিস্থিতিতে দেশ থেকে পালিয়ে আরেক দেশে আশ্রয় নিয়েছেন। এই দেশে কি পরিস্থিতি উনি আমার ব্যক্তিগত ধারণা তিনি সেটা উপলব্ধি করছেন না। দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। দ্বিতীয়ত তার দলের যে নেতাকর্মী তাদেরকে উনি অনেকটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। কি তাহলে রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ কিনা? যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে তারা মনে করে যে এই স্বৈরাচারী শেখ হাসিনা তাদের ভাষায় যে রাজনীতি করছে, আওয়ামী ফ্যাসিস্ট যে রাজনীতি, তাদেরকে সেটা এখন আর করতে দেওয়া হবে না। IPCO brand selects only the best products for our customers. আপনি কিভাবে দেখেন এই ঘটনাটাকে? হঠাৎ করে এই ঘটনাটির নতুন করে তৈরি হলো আজকে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন লাইভ ফেসবুকে এবং আওয়ামী লীগের পেজে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা দিলেন, তখনই ছাত্র জনতা এই বিক্ষোভের ডাক দেয় ৩২ নম্বর অভিমুখে। আনিস আলমগীর। এটা তো আমরা দেখতেই পাচ্ছি এক ধরনের কাউন্টার প্রোগ্রাম। শেখ হাসিনা বোধহয় ভুলে গেছেন যে মাত্র ৬ মাসের হলো উনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং তিনি একটা পরিবর্তিত পরিস্থিতিতে দেশ থেকে পালিয়ে আরেক দেশে আশ্রয় নিয়েছেন। এই দেশে কি পরিস্থিতি উনি আমার ব্যক্তিগত ধারণা তিনি সেটা উপলব্ধি করছেন না। আর উপলব্ধি করছেন না বলেই একের পর এক উনি এমন সব কাণ্ড করছেন যেটা দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। দ্বিতীয়ত তার দলের যে নেতাকর্মী তাদেরকে উনি অনেকটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। আমার কাছে গত ১৫ দিন হবে না, এই গত সপ্তাহে আমেরিকা থেকে একজন আওয়ামী লীগ নেতা টেলিফোন করেছিলেন, যিনি ১৬ তারিখ তার ব্যক্তিগত কারণে আপনার ওইখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আমেরিকায়। তারপর দেশের এই পরিস্থিতিতে উনি আর আসতে পারেন নাই। উনি অন্য দেশে যাচ্ছেন, ওই দেশে আসছেন, এখন আর বাংলাদেশে আসতে পারছেন না। তিনি আমার কাছে সর্বশেষ বাংলাদেশের রাজনৈতিক হালচাল জানার আগ্রহ নিয়ে ফোনটা করেছিলেন এবং সবচেয়ে আমি ওনার কথাটা এই জন্য আনছি এখন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আমার কাছে মনে হলো ওনার যে বক্তব্যটা, সেটাই আজকে প্রতিফলিত হচ্ছে শেখ হাসিনার এই রাজনৈতিক প্রোগ্রাম প্লাস ৩২ নম্বরে ভাঙচুর, আগুন এবং ধ্বংসযজ্ঞ, যেটা বলবো সর্বশেষ যা আছে। সেদিন উনি বলেছিলেন যে আমাদের নেতা কর্মীরা এখন একটু একটু করে যে ৫ই অগাস্টের পর ঘরে ফিরতে শুরু করেছে। তারা পালিয়ে হলেও আছে, ভয়ের মধ্যে হলেও নিজের বাড়িতে আশ্রয়ে আছে। তারা এখন ওই নেতাকে টেলিফোন করে বলছে যে আমাদের জীবনটা আবার বিপন্ন করার জন্য উনি এই ফেব্রুয়ারি মাসে মাসব্যাপী কর্মসূচি এবং হরতাল দিয়েছেন। এখন আমাদের জীবন আরেকবার হুমকির মুখে পড়লো এবং যে উত্তেজনা এতদিন কমেছিল সেটা আবার বেড়ে গেল। আমি একদম ওনার সাথে একমত, কারণ গত কয়দিন ধরে ছাত্রলীগের নেতা কর্মীরা যে কয়জন লিফলেট বিলি করছেন, নানা জায়গায় তাদেরকে অপদস্থ হতে হচ্ছে। এখন আপনি বলবেন যে তারা তো রাজনৈতিক কর্মসূচি, সেটা তারা পালন করতেই পারে, সেটা তাদের অধিকার আছে, কিন্তু আপনাকে এই পরিস্থিতিটাও দেখতে হবে। এখন কি সেই পরিস্থিতি বিরাজ করছে যে গণতান্ত্রিক পরিবেশ, এমন পরিবেশকে আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে আমি আমার রাজনৈতিক অধিকার ফলাতে যাব? কারণ এখন কি তাহলে রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ কিনা? বাংলাদেশে এখন রাজনীতি নিষিদ্ধ নয়, কিন্তু যারা এখন ক্ষমতায়, যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে, তারা মনে করে যে এই স্বৈরাচারী শেখ হাসিনা তাদের ভাষায়
যে রাজনীতি করছে, আওয়ামী ফ্যাসিস্ট যে রাজনীতি, তাদেরকে সেটা এখন আর করতে দেওয়া হবে না। তো আমি মনে করি যে আমি একজন ফ্রি সেটা থিঙ্কার ওনারা হিসেবে বলছেন, সেটি রাজনৈতিক বক্তব্য, কিন্তু এটি বলবার পেছনে তো সাধারণ মানুষের ম্যান্ডেটের প্রয়োজন হয়, নির্বাচনের প্রয়োজন হয়, গণভোটের প্রয়োজন হয়, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার প্রয়োজন হয়। নির্বাচন কমিশন তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। এগুলো আপনি যুক্তির কথা বলছেন, এগুলো গণতান্ত্রিক সমাজের কথা বলছেন।